রান্না করবো কই মাছ সর্ষে দিয়ে। আমার মাছটা কিন্তু কোনো প্রকার আটকে যায়নি, একদম ঠিক আছে। এখন আমরা পরের প্রসেসে চলে যাব। আমি আগে থেকে পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম, একটু হয়ে যাক, এরপরে আমরা আদা দিয়ে দিব। তো বেশি সময় লাগবে না, পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। আমি এর ভেতরে একটু আদা পেস্ট দিয়ে দিব এখন। ওকে, রসুন পেস্ট, আদা এবং রসুন আমি একটু জাল করতে থাকবো, না হলে আবার এটা গন্ধ করবে। আমি বিভিন্ন রকম মশলা দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ এবং আনুষঙ্গিক যা যা লাগে এটা একটু কষিয়ে নেব। আমি হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর কাঁচা মরিচ তো আগেই ব্লেন্ড করে দিয়ে দিয়েছিলাম। হলুদ একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি সর্ষে দিয়ে রান্না করব, সর্ষের কালারটাও যেন একটু সুন্দর আসে, সেই কারণে লবণও একটু দিয়ে দিচ্ছি। মাছ ভাজতে তো আমি লবণ দিয়েছিলাম, সেক্ষেত্রে বেশি একটু লবণ দিলাম না। আমি বলেছিলাম যে তেল না ওঠা পর্যন্ত আমরা মশলাটা কষতে থাকবো। এখন মাছটা দিয়ে দিতে পারি এবং পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। বেশি একটা পানি দিব না, কারণ আমি এরপরে তো আবার সর্ষে দিব এর ভেতরে। সর্ষে দিয়ে বেশিক্ষণ রাখবো না, সর্ষে দিয়ে বেশিক্ষণ রাখলে আবার তেতো হয়ে যাবে। এই কারণে আমার যতটুকু সম্ভব পানি দিয়ে পুরোটা সিদ্ধ করে নিব। সর্ষে ধর বেশিক্ষণ না রেখে দ্রুত নামিয়ে ফেলবো। ঠিক আছে, আমরা তাহলে এখন এভাবে একটু উল্টাপাল্টাই নিলাম, মশলাটা যাতে মাছের ভেতরে যায়। কিছুক্ষণ পরে এসে বাকি প্রসেসগুলো করব। একটু কালার চেক করতে আসলাম, দেখি কি অবস্থা কেমন হচ্ছে। কালার মোটামুটি ভালো চলে আসছে। সর্ষেটা সবসময় সেকে নেওয়ার চেষ্টা করবেন। আমার ছাকলাটা আমি খুঁজে পাচ্ছি না, তো জানেন তো ব্লেন্ডারে এখানে একটা ফুটো থাকে, আমি সেটা দিয়ে সেকে নিচ্ছি। কথা বলি, সর্ষে দেওয়ার পরে আপনারা 15 মিনিটের বেশি রান্না করবেন না। এখন আমি সর্ষেটা দিলাম, দেওয়ার পরে আমি এভাবে রেখে দিব এবং 5 মিনিট পরে এসে আবার একবার উল্টে দেবো। আবার 5 মিনিট পরে এসে আবার সেকেন্ড টাইম উল্টে দেবো। তারপরে 5 মিনিট পরে এসে বন্ধ করে দিব। এটা করলে আপনার কোনো তেতো ভাবও আসবে না। আবার সর্ষে দিয়ে যে রান্না করবেন, ইলিশ রান্না করেন বা যে কোনো কিছু, আমি যদিও কই রান্না করতেছি, মানে সবটাই আর কি ভালো হবে। ঢেকে দিচ্ছি। এখন 5 মিনিট পর আমি আবার ফিরে এলাম। 8টা 6 মিনিট, এখন বাজে 8টা 11 মিনিট। 8টা মানে কিন্তু এখন সকাল। আবারও 5 মিনিট পরে ফেরত আসলাম। 5 মিনিটের মতো রাখবো, রেখে নামিয়ে ফেলবো। একটু ঢাকা ছাড়া রেখে দিলাম কিছুক্ষণ। রান্নাটা আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন যদি আপনাদের দেখাই, রান্নাটা করা শেষ, কালারটাও সুন্দর এসেছে। এটা নামিয়ে ফেলবো, তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো। সর্দি লাগবে লাগবে ভাব কদিন হলো, তো যেহেতু সর্ষে দিয়ে করলাম, এটা স্বাস্থ্যের জন্য উপকারী হবে।